আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের কবুতরগুলো ভালো আছে, সুস্থ আছে। তো আমার লফটের ভিতরে আমি নতুন একটা কবুতর আনছি, ওই কবুতরটাকে আজকে আপনাদেরকে দেখাবো। তাছাড়া আমাদের অন্যান্য যেসব কবুতরগুলো আছে ওই সব কবুতরগুলোর আপডেট দিব। তো এখানে দেখতে পারতেছেন নটটা কত সুন্দর করে মালসাদ গিয়ে ডাকাডাকি করতেছে মাদিটাকে ইমপ্রেস করার জন্য, যেন মাদিটা গিয়েও কি মালসার ভিতরে বসে এবং ওরা ডিম পারতে পারে। হ্যাঁ, খুব শীঘ্রই আশা করি যে ওরা ডিম দিয়ে দিবে। দেন আমার এই পেয়ারটার ডিম খুব শীঘ্রই ফুটে যাবে। আমি অনেক অপেক্ষায় আছি যে কবে আমার এই গিরিবাজটার পেয়ারটা ডিম ফুটে বাচ্চা বের হবে। দেন আমার এখানে আমার খাকি পেয়ারটা আছে, আমার খুবই পছন্দের একটা পেয়ার। আমি জাস্ট কিছুক্ষণ আগে ওদেরকে খাবার দিছি, পানি দিছি, ওরা খাবার খেয়ে ওদের জায়গার মতন চলে গেছে, যার যার মতন যার যার কাজকর্ম ওরা কি করতেছে। তো ওইখানে আমার এই পেয়ারটাকে ফার্স্ট টাইম পেয়ার দিছি, আমার খুবই পছন্দের, আমার বাসার রাজা বলতে পারেন এই সবজি নটটা। এই নটটার সাথে মাদিটাকে পেয়ার দিছি। তো আমি দিই নাই, ওরা নিজেরাই পেয়ার নিছে। আশা করি যে ওদের কাছ থেকে আমি খুব সুন্দর একটা পেয়ার বাচ্চা পাবো। তো টাইটেল এবং থাম্বনেলে যেই কবুতরটা দেখছেন ওই কবুতরটাকে আপনাদেরকে আমি দেখাচ্ছি, বাট তাছাড়া আমি কবুতরগুলোকে একটু দেখাই। এখানে আমার খাকি পেয়ারটা আছে, খুবই সুন্দর একটা খাকি পেয়ার। এই যে দেখেন কত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দর একটা পেয়ার হয়েছে। ওরাও খুব শীঘ্রই ডিম দিয়ে দেবে। দেন এখানে তো এই হচ্ছে কি আমার কবুতরগুলোর আপডেট। এবং চলেন একটু বাইরে যাই, বাইরে গিয়ে দেখি যে আমার বাহিরের কবুতরগুলোর কী অবস্থা। বাইরের আবহাওয়া হচ্ছে গিয়ে জুড়ে জুড়ে বৃষ্টি পড়তেছে। ওই যে ওইখানে দুইটা নর আছে, ওই যে গাছের চিপায় বসে রয়েছে। আর এখানে ওইখান থেকে একটা নরের মেবি মাটিটা তা দিতেছে। আমি টেনশনে আছি যে পানি যায় কি না বাসাটার ভিতরে, বাট হয়তো বা যাবে না, দেখা যায় কি হয়। এই যে এখান দিয়ে তো শুকনাই আছে, ওই যে মাদিটা দেখেন, ওর বাসা তোরই জায়গাটা শুকনো আছে। আশা করি যে পানি যাবে না। তো দেখা যাক বাকিটা কি হয়। তো সবাই দোয়া করবেন, কারণ কয়েকদিন মেবি বৃষ্টি হবে। তো এই বৃষ্টির কারণে যদি আমার এই কি ওরাই নিজেরা বাসা করছে, ওরা নিজেরাই ডিম দিছে, তো যদি বাসাটা নষ্ট হয়ে যায় আমার অনেক খারাপ লাগবে। হ্যাঁ, তো দেখা যাক কি হয়। বাইরে আরেকটা কবুতর ছাড়া আছে, আমার একটা গিরিবাজ কবুতর, একটা নর হয়েছে। আমার নরটা দেখেন খুবই সুন্দর একটা কবুতর, বৃষ্টি হইতেছে দেখে ও খাঁচার ভিতরে যায় বসে রয়েছে। আচ্ছা, এখন আপনাদেরকে দেখাবো আমি যে নতুন কবুতরটা আনছি ওইটা। তার আগে এখানের দরজাটা একটু খোলাই দিই, তাহলে দেখতে সুন্দর হবে। এই যে দেখেন, তো এটা কী কবুতর অবশ্যই নিচে একটু কমেন্ট করে জানাবেন। খুবই সুন্দর একটা কবুতর, এই দেখেন মাশাআল্লাহ। এটা হচ্ছে কি আমাদের নতুন একটা পেয়ারের কবুতর। হ্যাঁ, তো এটার সাথে আমার যে প্ল্যানটা হয়েছে, আমার যে খাকি একটা নর আছে এক্সট্রা, হ্যাঁ সিঙ্গেল একটা নর আছে, এটা হচ্ছে একটা মাদি কবুতর। তো আমার মেবি মনে হইতেছে একটা হুমা, একটা হুমা টাইপের কবুতর। তো এটা কি হুমা, এটা অবশ্যই একটু নিচে কমেন্ট করে জানাবেন। খুবই সুন্দর একটা কবুতর। এই কবুতরটার সাথে যেহেতু আমার বাসায় কোনো নর হুমা নাই, সেক্ষেত্রে আমার বাসায় একটা খাকি সিঙ্গেল নর পড়া রয়েছে। তো এই নরটার সাথে আমি এই হুমাটাকে জোড়া দিব। তো আমি আদৌ জানি না এটা কী হুমা বা কী ব্রিডের কবুতর। অবশ্যই যারা যারা ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন যে এটা কী কবুতর। দেখেন দুই চোখের, এই যে এখানের চোখটা খেয়াল করেন, এই হচ্ছে এক চোখ। আমি যদি দেখাই, এই যে ওই সাইডে হচ্ছে আরেক চোখ। আচ্ছা, কবুতরটাকে ধরলে দেখাইতে সুন্দর হবে। এই যে এখানে দেখছেন না, এই যে এই দেখছেন একটা চোখ না, এই দেখছেন এখানে হচ্ছে কি আরেক চোখ, অর্থাৎ দুই চোখ। হ্যাঁ, এক কবুতরেরই দুই চোখ। হ্যাঁ, খুবই বিরল একটা কবুতর কিন্তু। হ্যাঁ দেখেন খুবই সুন্দর একটা কবুতর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এক কবুতরেই আর কি দুই রকমের চোখ। এখানের চোখটা যদি খেয়াল করেন, আমি জানি না এগুলো কী চোখ বলে, যেন এখানে নর্মাল যে চোখগুলো ওই চোখগুলো দেখা যাচ্ছে, বাট এই চোখটা কিন্তু একটু ইউনিক। দেখছেন, মাখরা চোখের কবুতর হইতে পারে মেবি, দেখা যাক কী হয়। হ্যাঁ দেখ খুবই সুন্দর একটা কবুতর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে আমরা খুব শীঘ্রই পেয়ার দিব।